এদের নমুনায় তোমরা ইবাদত করবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা বিদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। মুসলিম শরীফের হাদিস। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস দেখালেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও বান্দারা, ও আমার উম্মতেরা, যখন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা, কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু, এমন ভাবে ইবাদত করবা যেন মালিক তোমাকে দেখতেছেন। তুমি মালিককে দেখো। ফাইল্লাম তাকুন তারাহু, মনে রাখো, তুমি মালিককে নাও দেখতে পারো। যদি তোমরা মালিককে না দেখো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখতেছে, এটা স্মরণ রাখিও। তাহলে বোঝা গেল ইবাদত করাটাও নিজের মন মতন করা যাবে না। ইবাদত করতে হবে সাহাবায়ে কেরামের নমুনায়। যারা সাহাবায়ে কেরামকে ভুল ধরে, সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে চায় না, যারা সাহাবায়ে কেরামকে মানে না, তাহলে ইবাদতটা কোন তরিকায় হবে? আমিনু কামা আমানান নাস। এখানে সকল মুফাসসিরিনে কেরাম একমত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সকল মুফাসসিরিনে কেরাম একমত দিয়েছেন। সাহাবায়ে কেরাম এখানে উদ্দেশ্য করেছেন, যদি আমরা এমন না করি, সাহাবায়ে কেরামকে যদি অনুসরণ না করি, ইবাদত তো সাহাবায়ে কেরামের নমুনায় হবে না। ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। যদি আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতকে কবুল করার জন্য শর্ত দিয়েছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, একটা এই জমিন, উপরে আসমান, আরশের মালিক আল্লাহ, জমিনে বান্দা, মাঝখানে কাউসার। তার মানে হলো উপরে আছেন আল্লাহ, নিচে মাখলুক, মালিক বান্দা, মাঝখানে হাউস। হাউসে কাউসার মালিক যিনি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাউসে কাউসার যাকে মালিক বানানো হয়েছে, যদি জমিন থেকে আল্লাহকে চাপ পাইতে চায়, তাহলে হাউসে কাউসারের মালিককে আগে ধরা লাগবে। যদি হাউসে কাউসারের মালিককে পাইতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে পাইয়া গেলাম। যদি আল্লাহ রাব্বুল আলামিনকে না পাই, তাহলে দুনিয়ার কিছুই পাইলাম না। যে কথাটা বলছিলাম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যুবক মনোযোগ দিয়ে শুনতে হবে। ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম
তাআলা সময় মতো নামাজ আদায় করতে হবে। যুবক মনে রাখেন, সময় মতো যদি নামাজ না আদায় করি, নামাজ আদায় করছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে কি পরিমাণ মনোযোগ ছিলেন। সময় নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে যুদ্ধের ময়দানে একটা তীর ঢুকে গেছে। তীরটা কোন সাহাবায়ে কেরাম তুলতে পারতেছেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবায়ে কেরাম, আলীর পায়ের ভিতরে যে তীর ঢুকছে, এই তীরটাকে খোলা দরকার নাই, নামাজের সময় হইতে দাও। যখন নামাজের সময় হবে, আলী যখন নামাজে দাঁড়াইবে, তখন সাথে সাথে তীরটাকে টানিয়ে খুলে ফেলাইবা। আমার আলী অপারেশন শুরু করবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সাহাবায়ে কেরাম তীর নিয়ে টানাটানি করলেন না। যখন নামাজের সময় হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিলেন, ও সাহাবায়ে কেরাম, আমার আলী অপারেশন শুরু করো। সাথে সাথে সাহাবায়ে কেরাম অপারেশন শুরু করে দিলেন। নামাজে যখন আলী দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরাম মনে করে তীরটাকে জোরে টান দিয়ে বাইরে ফেলাইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পরে সালাম ফিরে বলতেছেন, পায়ে হাত দিয়ে বলতেছেন, হায় হায় আমার তীর কই। সাহাবায়ে কেরাম বলতেছেন, ও আলী, নামাজের আগে যে তোমার তীরটাকে বাইর করার জন্য চেষ্টা করলাম, তোমার ব্যথার যন্ত্রণার কারণে তুমি তীরটা বাইর করতে দিলা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইশারা দিলেন, আলী আপন অবস্থায় ছেড়ে দাও। যখন নামাজের সময় হবে, আলীকে নামাজে দাঁড়াইতে দাও। যখন নামাজে দাঁড়ায় যাবে, সাথে সাথে অপারেশন শুরু করে দিবা। ঠিক আপনি যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আলী আপনি যখন নামাজে দাঁড়ায় গেলেন, সাথে সাথে আমরা অপারেশন শুরু করে দিয়েছি। আলী বলতেছেন, তোমরা কখন আমার পায়ের থেকে তীরটাকে বের করে দিলা? আমি তো খবরই পাইলাম না, টেরই পাইলাম না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে মশগুল ছিলাম। মায়া আশিকে মাওলাহু মেরা ইস্তানি আল্লাহ, মায়া আশিকে মাওলাহু মেরা ইস্তানি আল্লাহ, जुमलाए जहां जिसकी तजल्ली से उजाला। अरे हम तो मालिक, আমি এমন একজন মালিকের সামনে দাঁড়াইছি যিনি নিরালা, যিনি একক, তার কোনো শরীক নাই। আমি এমন মালিকের সামনে দাঁড়াইয়া কিভাবে আমি অন্যদিকে মনোযোগ হয়। লাইসা কামিসলিহি শাই, কোন কিছুই তার জ্ঞানের বাইরে নয়। এমন মালিকের সামনে দাঁড়াইছি যিনি আল্লাহ সামাদ, যার সমকক্ষ কেউ নাই।
আল্লাহ রাব্বুল আলামিন সবার হাজত পুরা করেন। যার রিজিক নাই রিজিক মিলাইয়া দেন, যার জামা কাপড় পোশাকাদি নাই পোশাকাদি মিলাইয়া দেন, যার ভালো অনটন আছে তারও ভালো অনটন পূরণ করে দেন। ইনি হলেন আমার আল্লাহ। তার সামনে দাঁড়াইয়া কিভাবে আমি অমনোযোগী হই, অন্যমনস্ক হই, এই ফাঁকে তোমরা যে আমার অপারেশন কইরা ফলাইছো, আল্লাহ রাব্বুল আলামিন এই অপারেশনের বিনিময়ে তোমাদেরকে উত্তম যাজা দান করুন। যাই হোক, ভূমিকাটা কিছু কথা বললাম, কোরআন হাদিসের সাথে মিল রাখিয়া আযানের সময় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।